মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি। এখানে আইনের দিকে আমি যাচ্ছি না, রুহিদাস পাল মহোদয় এবং আমাদের ল সেক্রেটারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং লয়ের পার্সপেক্টিভে ওনারা আমাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, তাই আজকে তাদেরকে এখানে ডাকা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের 8টি জেলায় 4টি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট ফোরাম রয়েছে এবং স্টেট ফোরাম হাইকোর্টের জাস্টিস অরিন্দম লোধ উনি সেটার প্রেসিডেন্ট। আমরা রেগুলার কর্মসূচি করছি এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো, এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে, সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোধ সেখানে যাচ্ছেন, আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি, ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন। আমি যখন খোয়াই কলেজে গেলাম, আমি গিয়ে দেখলাম যে ছাত্র ছাত্রীরা প্রায় 250-300 ছাত্র ছাত্রী, প্রিন্সিপাল আছেন, আমাদের ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গেছেন, আমাদের ডাইরেক্টর গেছেন, আমি গেছি, আলোচনা চলছে। আজকে যেমন আইনের বিষয়গুলো আলোচনা হলো, সেখানে আলোচনা হলো, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাটেনশন যে দেওয়া সেটা আমি দেখলাম না। আমি যখন বক্তব্য রাখলাম, আমি শুরু করলাম, আমি কি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ছাত্রছাত্রীরা এখানে যারা আছেন তোমরা বলো তো হু ইজ ঐশ্বরিয়া রয়? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো নায়িকা, অ্যাক্ট্রেস। আমি জিজ্ঞাসা করলাম ওর হাজবেন্ডের নাম কি? বলছে অভিষেক বচ্চন। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো হু ইজ সারা তেন্ডুলকার? বলছে সচিন তেন্ডুলকারের মেয়ে। মানে দে আর ভেরি প্রম্পট ইন রিপ্লাই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা টেল মি নাও হোয়াট ইজ জাগো গ্রাহক জাগো, 3-4 কোশ্চেনের পর এভরিবডি ওয়াজ সাইলেন্ট। যে নলেজটা তাদের আগের কোশ্চেন গুলোতে ছিল, জাগো গ্রাহক জাগো সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম তাদের মধ্যে কেউ কোনো রিপ্লাই দিতে পারলো না, অর্থাৎ সচেতনতার অভাব। অথচ দেখুন ভারতবর্ষের সরকার এই জাগো গ্রাহক জাগো নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে। আমাদের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম রাজ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থ দিচ্ছে যে তোমরা অ্যাওয়ারনেস বাড়াও, সচেতনতা বাড়াও, আমরা অর্থ দিচ্ছি। কর্পাস ফান্ড, কর্পাস তোমরা ধরবে না, কিন্তু কর্পাস থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট দিয়ে প্রতি বছর তুমি সারা রাজ্যে সচেতনতা বৃদ্ধি করো, জাগো গ্রাহক জাগোর উপর। ভোক্তা সচেতনতা যাকে আমরা বলি, এখন ভোক্তা সচেতনতা রুহিদাস পালের বক্তব্য আমি শুনছিলাম, উনি বিস্তারিত বলেছেন, ল সেক্রেটারি বিস্তারিত বলে গেছেন যে আমরা কি কি ভাবে করতে পারি। আমরা ডিস্ট্রিক্ট ফোরামে যেতে পারি, আমরা স্টেট ফোরামে যেতে পারি, স্টেট ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি ন্যাশনাল ফোরামে যেতে পারি, এবং ন্যাশনাল ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। বিশাল প্রসিজার, এবং আমি এক জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়েছি, জাজমেন্টে আমি খুশি নই, আরেক জায়গায় আমি যেতে পারি। এবং বাটা কোম্পানির সেখানে উদাহরণও উনি দিয়েছেন, আমি শুনছিলাম। কজন আমরা সেই জিনিসটা প্র্যাকটিস করি? প্রতিদিন আমরা প্রতারিত হচ্ছি। 10 টাকা জিনিসের দাম বলছে 15 টাকা দিতে হবে, ক্যাশ মেমো কিন্তু 10 টাকারই দেব। আচ্ছা দিয়ে দিন, আমার জিনিসটার প্রয়োজনীয়তা রয়েছে, আমি 15 টাকাই দিচ্ছি, 10 টাকা ক্যাশ মেমো দিচ্ছে বা ক্যাশ মেমো দিচ্ছে না। কেন আমি প্রোটেস্ট করব না? ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই জিনিস আমি বিক্রি করছি, আমি দেখেও আনার প্রয়োজনীয়তা বোধ করি না। আমি বাজারে বৃদ্ধি পেয়েছে জিনিসের দাম, একটু যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করি না। আমরা অনেকেই করি না। এভাবে করে এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধুরাও আছেন, তাদের সঙ্গে প্রায়ই আমাদের বৈঠক হয়, মিটিং হয়, তাদেরকেও আমরা অ্যাপিল করি। এখন এসডিএম এর পক্ষে, ফুড ইন্সপেক্টরের পক্ষে, ডাইরেক্টরের পক্ষে
বা ডিপার্টমেন্টের পক্ষে, মিনিস্টারের পক্ষে ইট ইজ নেক্সট টু ইম্পসিবল যে প্রতিদিন গিয়ে বাজারে ছাপা মারবে আর দোকান বন্ধ করবে আর ফাইন ইম্পোজ করবে, এটা কিন্তু সম্ভবপর হয় না। এত ম্যান পাওয়ারও নেই, আর প্রশাসনে অন্য কাজও আছে। তাই আমি যেটা মনে করি যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা। আজকে যারা এখানে আছেন, বিশেষ করে স্কুল স্টুডেন্ট, টিচার, আমাদের ব্যবসায়ী বন্ধুরা, প্রত্যেকে যারা রেশন শপ ডিলার, তারা যদি সচেতন হয়, রেশন শপ ডিলার প্রতিদিন অনেক লোকের সঙ্গে তাদের ইন্টারেকশন হয়, মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে যে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে প্রতিদিন অনেক ব্যবসায়ী মানুষের ইন্টারেকশন হয়, টিচার, স্টুডেন্ট, তাদের বন্ধু বান্ধব, প্রতিদিন যদি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তবে আমাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পায়। এবং কিপিং দ্যাট ইন ভিউ, we are coming up with a program in a holistic manner in the coming times, in collaboration with Department of Transport as well as Home Department, at the college level, এই অ্যাওয়ারনেস এর উপরে যে আমাদের খাদ্য দপ্তরের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম, তার অর্থ রয়েছে। আমি ট্রান্সপোর্ট দপ্তরেরও মন্ত্রী, ট্রান্সপোর্টের আমাদের রোড সেফটি, অ্যাক্সিডেন্ট সচেতনতার অভাব, এবং আমি আরেকটা অ্যাড করব, ড্রাগস। এই ৩-৪টে বিষয়ের উপর আগামী দিনে 25টা কলেজে আমি কর্মসূচি লঞ্চ করছি।